আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা মুমিন হও। হে ঈমানদাররা কি হও? আল্লাহ ঈমানদারদেরকে মুমিন হতে বলছো? বলে ঈমানদারদেরকে আমি বলছি যে ঈমানদার যেহেতু হয়েছিস, নিজেকে দাবি করিস, মুমিন হয়ে যা। ভরসা দুনিয়ার মানুষের সাথে নয়, আমার সাথে লাগা, আমার সাথে ভরসা কর। বিল লিসান, জুবান দিয়ে নয়, তাসদিকু বিল কলব, অন্তর থেকে। সবকিছুর উদ্দেশ্য হলো তেনাকে রাজি করা, তেনার রেজা মন্দির হাসিল করার জন্য আমরা দয়াল নবীকে ভালোবাসি, আমরা দয়াল নবীর উম্মত হয়েছি, আশেক হতে চাই, ঠিক না? মা বাবাকে সম্মান করি, গুরুজনদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ছোটদের স্নেহ করি, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ভালোবাসে, সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে। যা কিছু দুনিয়াতে করবেন সেজদা থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত একজনকে রাজি করার জন্য, তিনি কে? আল্লাহ। তেনাকে রাজি করা ছাড়া আর কোনো কাজে দেখবেন দিলের মধ্যে, মনের মধ্যে সুকুন আসবে না, শান্তি আসবে না। সারাদিন আমরা কাজকর্ম করি, আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, মাহফিল শেষ হয়ে যাবে, আগামী বছর পর্যন্ত 14তমের থেকে যখন 15তম হবে, এই মাহফিলটা যদি আল্লাহ তৌফিক দান করে, তাহলে এই মাহফিলে যে বসবো বা এসে শোনার যে তৌফিক থাকবে, কিংবা আবার পরিবর্তন হওয়ার জন্য ওয়াদাবদ্ধ হব, তওবাতুন নসুহা করব, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি, আওয়াজ দেয় না, গ্যারান্টি ওয়ারেন্টি আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেহি তো কাল নেহি। টুডে ইজ গিফট ফর ইউ। আজকে হলো তোহফা আপনার জন্য, আজকের এই মেহফিলটা আপনার জন্য তোহফা। ঠিক আছে, কথা বলুক, শুনেন, আমি বলি, ওদিকে তাকানোর দরকার নেই, আমার দিকে দেখেন। আজকে কিছু থাকবে দুনিয়াদার, কিছু থাকবে মালিকের রহমত থেকে বঞ্চিত, কিছু থাকবে শয়তানকেই মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে, আবার কিছু থাকবে যে ওইসব কথা ভালো লাগছে না, কোরআনের কথা চলছে, একটু মনোযোগ দিতে চাই। প্রেম সবার কিসমতে থাকে? আওয়াজ দেন না, থাকে? যাদের কিসমতে আছে তারাই আজকে বসছেন, সত্যি করে বলছি। যারা মহাব্বতে শুনতে চান, মালিক হেদায়েত দিতে চাইলে যদি চিন্তা করেন না এই এলাকাটার মধ্যে একটু রহমত পাঠাতে হবে, কিছু দুই একটা বান্দা আছে যারা আমাকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, তো যদি ভালোবাসে তো তাদের জন্য তো রহমতের বরকতের ব্যবস্থা করতে হবে। আর রহমত বরকত তো কোরআন শোনার কথা ছাড়া, আল্লাহর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া আসে না। এজন্য কিছু মানুষ থাকবে বেগানা। আমার নবীর জামানাও ছিল, এমন না যে আমরা সব আল্লাহর ওলি বসেছি। আমার নবীর জামানায় সাহাবারা পর্যন্ত সহ্য করেছেন, টর্চার, অত্যাচার সহ্য করেছেন, তেনারা ধৈর্য ধরেছেন, বিধায় আজকে সোনালী অক্ষরে তেনাদের নাম ইতিহাসের পাতার মধ্যে লিখে হতো, ঠিক না? তেনাদের নাম সোনালী অক্ষরে লিখিত, লিপিবদ্ধ হয়ে আছে। এসেছি দুনিয়াতে, চলে যাব, 50-60 বছরের জিন্দেগি, কেউ 20-25 বছরও ইন্তেকাল। দেখি যে একদিকে বিয়ের বারাত যাচ্ছে, আবার আর অন্যদিকে দেখি লাশের একটা মিছিল যাচ্ছে, একই সাথে একই টাইমে। কারো নতুন জীবন শুরু, কারো সমাপ্তি চলছে। এটাই জিন্দেগি, এটার বাইরে আমরা কখনোই যেতে পারবো না। কালমার কথা, নামাজের কথা, ইবাদতের কথা সবসময় হয়, মাহফিলে হয়, হুজুররা ওয়াজ করছেন, আমরা শুনছি। তাসির হচ্ছে না কেন? নামাজে মজা আসছে না কেন? ইবাদতে মজা আসছে না কেন? পেয়ারা নবীকে দেখার জন্য স্বাদ কেন যাচ্ছে না? এখনকার জেনারেশন তারা ওলি আল্লাহ, গৌস কুতুব তো দূরে থাক, মুমিন হতে পারছে না। ফর দিস রিজন, এটার কারণে ইহুদি নাসারা যা করার তারা কিন্তু তা করছে, তাদের যেটা ফরজ তারা ওটা পুরোপুরি আদায় করছে। সমস্যা হলো মুসলমানরা আমাদের যেটা ফরজ সেটা হুকুক ভুলে যাচ্ছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এই জন্য যখনই মেহফিলে বসবেন, আজ হয়তো বা আবার যদি অন্য কোনো ওলামায়ে কেরামদের ওখানে বসেন, যেখানেই বসেন, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, বুগজ নেই, বেয়াদবি নেই, সাহাবায়ে রাসূলদের প্রতি, আহলে বায়াতের প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি যাদের সম্মান আছে, বড়দেরকে শ্রদ্ধা করি কারণ তাদের আমল বেশি, ছোটদেরকে স্নেহ করি কারণ তাদের গুনাহ কম। এই যে সিস্টেমগুলি যারা শিখিয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন, উদারতা শিখিয়েছেন, ওখানে বসবেন, ওই মাজলিসে বসবেন মহব্বতে নিজেকে পরিবর্তন করার জন্য। আওয়াজ দেয় না কেন, ঠিক কিনা? নিজের পরিবর্তন। এখন পর্যন্ত 2 কাঁধের ফেরেশতা দেখি না, আমি প্রায় সময় বলি 2 কাঁধের ফেরেশতা দেখি না, অথচ আমরা আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা আশরাফুল মাখলুকাত না, তারা আমাদেরকে দেখছেন, কেরামত কাতিবিন সব সময় লিখছেন ভালো মন্দ, রাব্বে কারীম ডিউটি দিয়ে রেখেছেন। তারপর এখানের মধ্যে
আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম করে রেখেছেন, যারা গুনাহ লেখার, যিনি গুনাহ লিখছেন বাম কাদের, ওই মুহূর্তে, এখন এই মুহূর্তে বাম কাদের ফেরেশতা গুনাহ লেখা বন্ধ। বিশ্বাস হয়? হয়? আওয়াজ দেনা হয়? একজনকে তো ছুটি দিয়ে রেখেছি। বাম কাদের ফেরেশতার কোনো কাজ নেই এখন, ডান কাদের ফেরেশতা শুধু লিখতেছে আর লিখতেছে। কারণ ফেরেশতারা চায় আল্লাহর বান্দা, নবীর উম্মতরা, আশেকরা যাতে আল্লাহর জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা সিস্টেম করেছেন, পেয়ারা নবী বলেন, হাদিসে বুখারীর মধ্যে এভাবে এসেছে যে যখন বান্দা গুনার নিয়ত করে, গুনাহ করার খেয়াল করে, জেনা হোক, যে কোনো রকম ব্যভিচার হোক, নফসের উপর যত রকমের জুলুম আছে আমাদের করার, যখন ইরাদা করে, ডান কাদের ফেরেশতা বারণ করে, লিখিস না, একটু সময় দে। কিন্তু যদি আপনি এখন নিয়ত করেন যে আমি ফজরের নামাজ ইনশাআল্লাহ আদায় করব, লিখা কিন্তু হয়ে গিয়েছে। আপনি পড়েন কিংবা না পড়েন, লিখা হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলাম, মাওলা সিস্টেম এরকম কেন রেখেছো, কেন রেখেছো? বলে আমার রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত তো, তাদেরকে জাহান্নামে দিয়ে আমি খোদার খারাপ লাগবে। একটা মাকে যদি দায়িত্ব দেওয়া হয় হাসরের ময়দানে, আপনার সন্তানকে জান্নাতে দিবেন না জাহান্নামে, মাটা বলবে আমি তো চাইবো আমি জাহান্নামে চলে যাই, কিন্তু আমার সন্তানটা, কলিজার টুকরা সন্তানটা যাতে জান্নাতে যায়। সেই মালিক ও খালিক তো মা থেকেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমাদেরকে। খোদার কসম করে বলছি, হাদিসের মধ্যে মুসলিম শরীফে এরকম এসেছে, মিশকাত শরীফে এটা নকল হয়েছে যে বান্দা যখন ঘর থেকে বের হয় তখন কোনো কিছু, হয়তোবা চশমা হতে পারে, সানগ্লাসেস হতে পারে, ওয়াচ ঘড়ি হতে পারে, ওয়ালেট হতে পারে, কিংবা চাবি থোকনা ছড়া হতে পারে, খুঁজতেছে খুঁজতেছে পাচ্ছে না, কোথায় রাখলাম, বালিশের নিচে, ওয়ার্ড্রপে কোথায়, কই ইম্পর্টেন্ট কাগজটা কোথায়, এটা সেটা। বান্দা যখন টেনশনে খুঁজে, হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা যখন এরকম ফিকারের মধ্যে থাকে, যদি বান্দাটা মুমিন হয়, আল্লাহ ভীরু হয়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, আমার নবীকে যদি ভালোবাসে, যদি বান্দাটা মুমিন হয়, যখন বান্দা পেরেশানে থাকে, ছোট ছোট বিষয় পাচ্ছে না, আল্লাহ ওই ছোট ছোট পেরেশানি দিয়ে বান্দা সগীরা গুলাগুলি মাফ করতে থাকে। কি বুঝলেন? কত দয়ার, কত মালিক, কত। আপনি চেয়ে দেখেন, আপনি চেয়ে দেখেন, আপনি ডেকে দেখেন, মনটা লাগিয়ে দেখেন। সমস্যাটা এক জায়গায়, সমস্যাটা হলো বলি ভালোবাসি কিন্তু জুবান দিয়ে, মন দিয়ে না। মন দিয়ে কেন বলতে পারি না জানেন? এটারও কারণ আছে। এটার কারণ হলো সৎসঙ্গ। বকুনু মা সাদিকিন বলা হয়েছে, সৎসঙ্গ জ্ঞাপন করার কথা বলা হয়েছে। আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা নেই, কানেকশন নেই। এই জন্য আতিউল্লাহ আতিউ রসুল, আল্লাহ আল্লাহ রসুলের এতাত, গোলামি কিভাবে করতে হবে, কিভাবে মালিক ও খালিককে রাজি করতে হবে। মনে রাখবেন, আপনি এসেছেন দুনিয়াতে, কেউ থাকার জন্য আসে নাই, চলে যাওয়ার জন্য এসেছে। মুসাফির খানা, মেহমান খানা। আজকে আছি, কালকে চলে যাব, এটাই সত্য।